কোচিং ছাড়াই বাসায় বসে ভর্তি প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে কোচিং ছাড়াই বাসায় বসে কিভাবে ভর্তি প্রস্তুতি নিতে হয় তার A to Z নিয়ে আলোচনা করব। আশা করি যাদের চিন্তা ভাবনা আছে যে আপনারা কোনো কোচিং করবেন না বা আর্থিকভাবে আপনারা অসচ্ছল বা ফ্যামিলি থেকে কোচিং করানোর মতো টাকা আপনাদের ফ্যামিলি থেকে দিতে পারতেছে না, তারা যদি চান বাসায় বসেও প্রস্তুতি নিয়ে শতভাগ প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু চান্সটা নিষেধ করতে পারেন। কারণ প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী কোচিং না করেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পায়। কারণ কোচিং করতে গেলে দেখা যায় মোটা অঙ্কের যেমন টাকা লাগে, পাশাপাশি কোচিং করার সময় অনেকের দেখা যায় বাইরে যে পড়াশোনা করতে হয়, মানে নিজের বাসা থেকে পড়াশোনা করার সুযোগ থাকে না। কোচিংগুলো বিভিন্ন শহরে বা বিভাগীয় শহরে থাকার কারণে সেখানে যে মানে অনেক টাকা খরচ করে কোচিং করতে হয়, এই টাকাটা অনেকের কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট আসে না। তো এরকম যারা শিক্ষার্থী আছেন যাদের চিন্তা ভাবনা আছে বাসায় বসে প্রস্তুতি নেবেন সায়েন্স আর্টস কমার্সে, তারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কোচিং করা ছাড়াই কিভাবে আপনি প্রস্তুতি নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারেন সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। প্রথম কথা হলো, এখন যেহেতু একটা সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। কি সিদ্ধান্ত? আপনি কি মেডিকেলের জন্য প্রস্তুতি নেবেন, নাকি আপনি ভার্সিটির জন্য প্রস্তুতি নেবেন, নাকি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নেবেন? যারা মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের জন্য তো শুধুমাত্র ভার্সিটির প্রস্তুতি নিতে হবে, তাদের জন্য তো আর মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং নাই। বাট যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য এখন কিন্তু তিনটা পথ, একটা হলো মেডিকেল, একটা হলো ভার্সিটি, একটা হলো ইঞ্জিনিয়ারিং। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে হাঁটবেন। তো এই পথ বা আপনার লক্ষ্যটা সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আপনাকে আপনার এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত বলা হয়ে থাকে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষা যদি অনেক ভালো হয় এবং এইচএসসিতে যদি আপনার জিপিএ যদি 5 আসে, তাহলে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন চোখ বন্ধ করে নিতে পারেন, অথবা ভার্সিটির প্রিপারেশন নিতে পারেন, অথবা মেডিকেল প্রিপারেশন নিতে পারেন। অর্থাৎ জিপিএ 5 নিলে আপনি যে কোনোটার প্রস্তুতি আপনি নিতে পারবেন, কোনো টেনশন নাই। কিন্তু যদি আপনার জিপিএ 5 না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা ভালো সিদ্ধান্ত হবে না। কারণ মেডিকেলে পরীক্ষা দিতে গেলে বুয়েট কুয়েট চুয়েট ডুয়েটে আপনার জিপিএ 5 ম্যাক্সিমাম সময় লাগে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 90+ মার্ক লাগে। এর জন্য যাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হয়েছে তারাই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেবেন। মেডিকেলের প্রিপারেশন কারা নেবেন বা মেডিকেলের লক্ষ্য কাদের নেওয়া উচিত? যাদের জিপিএ 4.80 উপরে থাকবে তাদের জন্য মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা ঠিক আছে। যদি আপনার 4.50 নিচে জিপিএ আসে, তাহলে সেক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নেওয়া বাদ দিয়ে আপনার উচিত হলো ভার্সিটির প্রিপারেশন নেওয়া। কারণ ভার্সিটিতে কিন্তু অনেক কম জিপিএ নিয়ে চান্স পাওয়া যায়। ভার্সিটিতে যদি আপনার জিপিএ 3 থাকে, আপনি ভর্তি পরীক্ষাতে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন। এইচএসসিতে 3 থাকলেও ভার্সিটি আপনার জন্য সুযোগ থাকবে। ভার্সিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন আছে, আপনি চাইলে ভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবেন। যেমন সাস্টের সিএসসি কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবেন, ত্রিপলি নিয়ে পড়তে পারবেন, আপনি খুলনা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবেন। এরকম যতগুলো ভার্সিটি আছে বাংলাদেশে প্রায় দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 55টার উপরে ভার্সিটি আছে, সেগুলোতে আপনি কিন্তু পড়ার সুযোগ পাবেন। এখন প্রশ্ন হলো আপনি সিদ্ধান্তটা নিয়ে নেবেন, এটা আপনার জিপিএ, আপনার ইচ্ছা, আপনার ফ্যামিলির সাথে বসে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন পথে যাবেন। এরপরে আপনার যেটা কাজ হবে, প্রথম কাজ আপনাকে একটা অ্যাডমিশনের গাইড কিনতে হবে। আপনি যদি বাসায় বসে কোচিং সেন্টারে প্রস্তুতি নিতে চান, অবশ্যই আপনাকে অ্যাডমিশন গাইডটা কিনতে হবে। অ্যান্ড কোন গাইডটা কিনবেন আপনি স্পেসিফিকভাবে, আমি কোনো গাইডের নাম বলবো না, যেহেতু আমি কোনো কোম্পানির প্রমোশন করতেছি না, আমি জাস্ট এতটুকু আপনাকে বলবো আপনি বাজারে যান, বাজারে যেয়ে আপনি লাইব্রেরিগুলোতে দেখেন যে কি কি পাবলিকেশনের বই আছে। এখানে কিন্তু অনেক ভালো ভালো পাবলিকেশন জনপ্রিয় আছে, আপনি সেই বইগুলো আগে দেখেন। একজন ভাইয়া বা একজন কোচিংয়ের টিচার বা একজন কাছে শুনলেন এই বইটা ভালো, ওই বইটা যে আপনাকে নিতে হবে তা না, আপনি আগে ওই বইটা দেখেন। পাশাপাশি অন্য যে পাবলিকেশনের বই আছে, আপনি বই কিনতে যে ওখানে আধা ঘন্টা সময় দেন, আপনি একদিন যে দেখে আসেন, তারপরের দিন যে বইটা কেনেন, সমস্যা তো নাই, তাড়াহুড়ার তো কিছু নাই। আপনি যদি একটা বই পড়বেন, ওই বইটা পড়ে আপনাকে চান্সটা পেতে হবে। এই জন্য আগে একটু সময় নিয়ে দেখেন যে কোন পাবলিকেশনের বইটা আপনার কাছে ভালো লাগতেছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এক পাবলিকেশনের বই অনেক ভালো লাগে, অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্য পাবলিকেশনের বই অনেক ভালো লাগে। সো আপনি আগে দেখবেন যে কোন পাবলিকেশনের বইটা জনপ্রিয়, এবং জনপ্রিয় 2-3টা পাবলিকেশনের বই আগে একটু উল্টায় দেখেন। আপনি দেখবেন যেই বইগুলোর উত্তরে ব্যাখ্যা দেওয়া আছে খুব সুন্দরভাবে,
পাশাপাশি গোছানো আছে এবং টপিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, নিমোনিকগুলো সুন্দরভাবে দেওয়া আছে। সেগুলো দেখে শুনে আপনার যে বইটা ভালো লাগবে এক সেট বই কিনবেন। ওই এক সেট বই আপনি পুরা অ্যাডমিশন জার্নিতে পড়বেন। অনেক শিক্ষার্থী যেটা করেন 2-3টা পাবলিকেশনের বই কেনেন, এই ভুলটা কখনই করা যাবে না। কারণ অ্যাডমিশনের সময় অনেক কম, এই কম সময়ের ভিতরে চান্স পেতে গেলে আপনাকে এক সেট বই পড়তে হবে এবং ওটা বারংবার রিভিশন দিতে হবে। আপনি যখনই 2-3টা পাবলিকেশনে বই পড়তে যাবেন তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য আপনার উচিত হবে এক সেট বই খুব ভালোভাবে পড়া, তাহলে কিন্তু আপনার চান্সটা নিশ্চিত হবে। এবং যখন আপনি এই এক সেট বই কিনে নিয়ে আসবেন বাজার থেকে, অথবা আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে বই পড়তে গেলে আমাকে অনেক কষ্ট হয়ে যায়, আমাকে একটু সামারি করে দেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য সাজেশনও তৈরি করছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিতে পারেন। এই সাজেশনে কিন্তু আমরা এই সব কিছু মানে অ্যাডমিশন বইগুলো তো অনেক বেশি বেশি দেওয়া, আমরা সাজেশনগুলোতে একবারে যেগুলো বিভিন্ন পাবলিকেশনের বই অ্যানালাইসিস করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শুধুমাত্র সাজেশনে আমরা দিচ্ছি। এই সাজেশনগুলো কালেক্ট করলে এখানে টু দ্য পয়েন্টে যেগুলো দেওয়া আছে আপনি সেগুলো পড়েও আপনি অ্যাডমিশনে ভালো করতে পারবেন। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। সাজেশন কীভাবে নেবেন ভিডিও শেষে আলোচনা করব। আর কেউ যদি সাজেশন না নিয়ে বই পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো পাবলিকেশনে এক সেট বই কিনে ফেলবেন। এই বইটা নেওয়ার পরে আপনি দেখবেন ওইখানে কি কি ধরনের প্রশ্ন আসছে। প্রথম কাজ হলো আপনাকে ওই বইগুলো অ্যাডমিশন, ওগুলোকে অ্যাডমিশন গাইড বলা হয়, কিছু কিছু জায়গায় অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক বলা হয়। আপনি অ্যাডমিশন গাইডগুলো কিনবেন, অর্থাৎ যেখানে প্রশ্ন ব্যাংকও থাকবে, টপিক অনুযায়ী সাজানো থাকবে। আপনার কেনার পরে আপনার কাজ হবে কি যে টাইপ ওয়াইজ পড়াগুলো শুরু করা, অর্থাৎ আপনি চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা শুরু করবেন। আপনার পড়াশোনাটা শুরু হবে চ্যাপ্টার ওয়াইজ, মানে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন এরকম না। আপনি একটা চ্যাপ্টার শুরু করলেন, কথার কথা যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যেমন কথার কথা আপনি কেমিস্ট্রি শুরু করলেন, রসায়ন পড়া শুরু করলেন। রসায়নে প্রথমে দেখবেন প্রথম অধ্যায় কী দেওয়া আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আগে আপনি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আগে পড়ে ফেলবেন। তারপরে আপনি কি করবেন, আপনি দ্বিতীয় অধ্যায়ে আসেন, গুণগত রসায়ন। গুণগত রসায়নের ক্ষেত্রে আগে দেখবেন যে গুণগত রসায়নে কয়টা টাইপ আছে। আপনি বইগুলো দেখবেন যে ওই সর্বোচ্চ টাইপ 1 আছে, একটা টাইপ আছে, 2টা টাইপ আছে, 3টা টাইপ আছে, 4টা টাইপ আছে, 5টা টাইপ, সর্বোচ্চ দেখবেন 5 থেকে 6টা করে টাইপ থাকে। ওই 5 থেকে 6টা টাইপ পড়ে ফেলবেন। ওই 5 থেকে 6টা টাইপ পড়লে যেটা হবে আপনার একটা ওই অধ্যায়ের অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ধারণা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি কি করবেন, ওই টাইপের যে প্রিভিয়াসের যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো সলভ করবেন, পাশাপাশি শর্টকাটগুলো শিখবেন। এই শর্টকাটগুলো ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশন টেস্টে দেখবেন আপনাকে সময় খুবই কম দেবে। একটা এমসিকিউ সলভ করার জন্য আপনি 30 থেকে 35 সেকেন্ড করে সময় পাবেন। এই অল্প সময়ের ভিতরে কিভাবে আপনি সলভ করবেন সেটার জন্য আপনাকে শর্টকাট শিখতে হবে। এই শর্টকাটগুলো কীভাবে শিখবেন আমি ভিডিও শেষে দিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি আপনাকে হাতে ক্যালকুলেশনও শিখতে হবে, যেহেতু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সো হাতে ক্যালকুলেশনগুলো শিখতে হবে। হাতে ক্যালকুলেশন কীভাবে শিখবেন সেটা ভিডিও শেষে আলোচনা করতেছি। এবং সব কিছু পড়ার টেন্ডেন্সি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। অনেকে দেখবেন যে অনেক পড়াশোনা করবে কিন্তু আলটিমেটলি চান্স পাবে না। এর মেন কারণটা হলো যে তারা দেখা যায় সব কিছুই পড়তেছে। আপনাকে সব কিছু পড়া যাবে না, আপনাকে যেগুলো কোর জিনিস যেগুলো না পড়লে নয় সেগুলো পড়ে যেতে হবে। কারণ পরীক্ষা হলে কিন্তু আপনাকে সব কিছু কখনোই মাথায় থাকবে না। পরীক্ষা হলে আপনাকে এমন কিছু মাথায় নিয়ে যেতে হবে যেটা মাথায় থাকলে আপনি চান্স পাবেন। আপনার মনে রাখতে হবে এখানে আপনাকে চান্স পেতে হবে, এখানে কিন্তু আপনাকে বিজ্ঞানী হতে হবে না, আপনাকে একটা জিনিস নিয়ে গবেষণা করার দরকার নাই। অনেকে দেখবেন গবেষণা করতে যেই সময় নষ্ট করে ফেলে। আপনাকে মনে রাখতে হবে অ্যাডমিশনে তারাই চান্স পায় যারা অল্প পড়াশোনা করে কিন্তু ইফেক্টিভলি যেগুলো পড়ার দরকার সেগুলাই পড়ে। অর্থাৎ আপনাকে সব পড়া থেকে বের হয়ে আসতে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বেশি বেশি পড়তে হবে এবং বারংবার পড়তে হবে যাতে আপনি ভুলে না যান। আর যারা চাচ্ছেন যে এই জিনিসগুলো যারা চাচ্ছেন যে ঠিক আছে আমি এই শর্টকাটগুলো শিখতে চাই, আমি হাতে ক্যালকুলেশন শিখতে চাই, আমি অ্যাডমিশনের যে গাইড আছে অ্যাডমিশন গাইডের কোনগুলো গুরুত্বপূর্ণ নয় এগুলো আমি জানতে চাই, তারা চাইলে অনলাইনে ক্লাস করতে পারেন। কারণ অনলাইনে যেহেতু অল্প টাকায় আপনাকে ক্লাস করায়, অনলাইনে অল্প টাকায় ক্লাস করলে যেটা হবে, নর্মালি আপনি যদি অফলাইনে কোনো একটা কোচিংয়ে পড়তে যান আপনাকে ওখানে কোচিং ফি দিতে হবে 15,000, 18,000, কিছু কিছু জায়গায় 20,000 টাকার মতো খরচ হয়। কিন্তু অনলাইনে দেখবেন মাত্র 1,000 টাকা অথবা 2,000 টাকায় আপনি সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাচ্ছেন। এই কোর্সগুলো করলে হবে কি আপনি বাসায় বসে ঘরে বসে আপনি ক্লাস করতে পারবেন, সময়টা সাশ্রয়ী হবে, আপনাকে কোচিং করার জন্য বিভাগীয় শহরে যেতে হবে না, মেসে থাকতে হবে না, আপনি যেখানে আছেন সেখানেই আপনি ঘরে বসে সময় দেন, লেগে থাকেন, আপনি চান্স পাবেন। মানে আমার দেখা অসংখ্য শিক্ষার্থী, আমি দেখুন যেহেতু করোনাকালীন সময়ের পর থেকে পড়াচ্ছি, আমার অসংখ্য শিক্ষার্থী আমার কাছে নিজেই অনলাইনে পড়াশোনা করে ভালো ভালো জায়গায় চান্স পাইছে। এবং গুচ্ছতে একটা শিক্ষার্থী প্রথম হয়েছিল, সে শুধুমাত্র আমরা অনলাইনে ক্লাস করে সে গুচ্ছতে প্রথম হয়েছে। সো অনলাইনে ক্লাস করে কিন্তু এখন ভালো ভালো জায়গায় চান্স পাওয়া সম্ভব। শুধুমাত্র আপনাকে ডেডিকেশন থাকতে হবে, আপনাকে লেগে থাকতে হবে।
এখন কারা কিভাবে অনলাইনে ক্লাস করবেন, কোথায় অনলাইনে ক্লাস করবেন, এর জন্য আমাদের কিন্তু কোর্স আছে ভার্সিটি কক গুচ্ছ টারের কোর্স। এখানে আপনি ভর্তি হলে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আপনি বাসায় বসে ঘরে বসে ক্লাস করতে পারবেন। এর জন্য আপনাকে আলাদাভাবে অফলাইনে কোনো কোচিং করতে হবে না, শুধুমাত্র আমাদের কোর্সটা করবেন। আমরা যে দিক নির্দেশনা দিব, আমরা যে সাজেশনটা দিব, যে আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু এই সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব। অর্থাৎ আপনাকে এই অ্যাডমিশন গাইড থেকে কোনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব দিক নির্দেশনা এখানে পাবেন। পাশাপাশি ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ করাই দিব এবং কিভাবে ম্যাথগুলো শর্টকাটে সলভ করতে হয় সেটাও আমরা হাতে কলমে দেখাই দিব। হাতে ক্যালকুলেশন কীভাবে করতে হয়, বড় বড় ম্যাথ কীভাবে 5 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে অ্যান্সার নিয়ে আসতে হয়, সেগুলো কিন্তু আমরা ক্লাসে শেখাই দেবো। জাস্ট ক্লাসগুলো করবেন, আর কিচ্ছু করতে হবে না। ওই ক্লাসগুলোতে ফোকাস দেবেন, আপনার প্রস্তুতি শতভাগ হয়ে যাবে, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম। এবং এটার কোর্স ফিও খুবই কম, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে যারা 10 তারিখের ভিতরে ভর্তি হবেন, আগস্টের 10 তারিখের ভিতরে ভর্তি হবেন, তারা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবেন। সো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ বা নগদে 1000 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে কিন্তু আপনাকে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি নিব। এই 1000 টাকা দিয়ে আপনি এখানে 6 মাস অনলাইনে ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করবেন, আমাদের গাইডলাইন ফলো করবেন, আশা করি আপনার শতভাগ প্রস্তুতি ঘরে বসেই অল্প টাকার ভিতরে আপনার হয়ে যাবে। আমাদের মেডিকেল এবং ভার্সিটির জন্য জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া। আমাদের এক্সাম ব্যাচ আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে সকল ধরনের সাজেশন এবং বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। যখন আপনার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে, 80% বা 90% প্রস্তুতি আপনার হয়ে যাবে, তারপর আপনাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। এবং এক্সামগুলো কীভাবে দিবেন, আমাদের এক্সাম ব্যাচ আছে, সেখানে দিতে পারেন। অথবা ঘরে বসে আপনি বিভিন্ন ধরনের মডেলের বই কিনতে পাওয়া যায়, সেই বইগুলো কিনেও আপনি ঘরে বসে বেশি বেশি এক্সাম দিতে পারেন। তো আগে আপনি প্রস্তুতি নেন, যেহেতু এখন আপনার প্রস্তুতি শুরু হয়নি, এখন এক্সামে যাওয়ার দরকার নেই। এখন আপাতত আপনি ক্লাস করেন অনলাইনে, প্রস্তুতিটা গুছায় ফেলে, তারপরে বেশি বেশি এক্সাম দিয়ে আপনি চান্সটা নিশ্চিত করতে পারবেন। তা সে মনের ভিতরে বিশ্বাস রাখেন, বাবা মার স্বপ্নটা পূরণ করার জন্য উঠে পড়ে লেগে পড়েন। মনে রাখবেন, আগামী 3 থেকে 5 মাস আপনার লাইফ গড়ার জন্য পারফেক্ট একটা সময়। এই 3 থেকে 5 মাস যারা পরিশ্রম করবে, পরবর্তী 20 বছর তারা ভালো একটা জায়গায় থাকতে পারবে। তো আপনি যদি ভালো একটা জায়গায় থাকতে চান, ভালো পরিবারের মুখে হাসি ফুটাতে চান, নিজে যদি ভালো কিছু করতে চান, অবশ্যই আপনার সিরিয়াস হওয়া উচিত এবং ডেডিকেশন নিয়ে পড়াশোনায় আপনার একবারে মানে যেটাকে বলা হয় যে একবারে কোমর বেঁধে পড়াশোনা নেমে পড়া উচিত। আশা করি আপনিও পারবেন, আপনিও জয়ী হবেন, আপনিও ভালো একটা জায়গায় চান্স পাবেন। এই শুভকামনা জানিয়ে এই ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।